আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ঠিক ৩ মাস পর তাহাজ্জুদ নামাজ ও দুরুদে ইব্রাহিমের বরকতে বোনটির দোয়া যেভাবে কবুল হয়েছিল। বোনটি বলেছিল, খারাপ সঙ্গী হলে আপনি পচে যাবেন। কথাটা আসলেই সত্য। যদি জীবনসঙ্গী খারাপ, অসৎ চরিত্রের হয়, তাহলে দুনিয়া আপনার জন্য জাহান্নাম। আসলেই আমার জন্য দুনিয়া জাহান্নামের পর্যায়ে হয়ে পড়েছিল। যখন আল্লাহ তাআলা ঠিক আমার দোয়া কবুল করে ফেলেছিল, তখন দুনিয়াটা আমার জান্নাতের সমতুল্য মনে হয়েছিল। আমি যে অবস্থায় ছিলাম, সুইসাইড ছাড়া কোনো উপায় ছিল না। আশেপাশে সবার বিয়ে হয়ে যাচ্ছিল, কিন্তু আমার বিয়ে হচ্ছিল না। আমি খাটো আর কালো দেখে আমাকে তেমন কেউ পছন্দ করতো না। ওদিকে আমার ছোট বোন দেখতে অনেক সুন্দরী ছিল বিধায় তার বিয়ে হয়ে গিয়েছিল। সবাই এই নিয়ে নানান প্রশ্ন তুলতো। আজ থেকে আরো 10 বছর আগে পাড়াগাঁয়ের একটা মেয়ে বিয়ে না হওয়ার অনেক বড় অপরাধ ছিল। তারপর আল্লাহর রহমতে অনেক অপেক্ষার পর আমল তাহাজ্জুদ নামাজের পরে একের পর এক বিয়ের প্রস্তাব আসে। সুসম্মান মতো খুব সুন্দরভাবে বিয়ে হয়। তখন আমি অনার্স 3য় বর্ষে পড়ি। 3য় বর্ষে থাকা অবস্থায় আমার ফ্যামিলি অনেক কষ্টে একটি ছেলে আমাকে দেখে বিয়ে দেয়। ছেলেটি একটি কোম্পানিতে জব করে, আর আমার পরিবার নিম্নবিত্ত ছিল। এমনিতেও দেখতে বেশি সুন্দর ছিলাম না। যাই হোক, সংসারটা ভালোই সুন্দর চলছিল। আমি মনে করেছিলাম আল্লাহ আমার কপালে হয়তোবা সুখ লিখে রেখেছেন, কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। আমার বিয়ের যখন বয়স 9 বছর, তখন আমার স্বামী প্রথম সন্তান নিতে চেয়েছিলেন, কিন্তু আমি পড়াশোনার অসুবিধা দেখে আমি সন্তান নিতে অনিচ্ছুক ছিলাম। সেই থেকে মারাত্মক হিংসা, রাগ, ক্ষোভ তার মনে জন্ম নিয়েছিল, কিন্তু আমাকে সে কখনোই বুঝতে দেয়নি। সে আমাকে যথেষ্ট পড়াশোনার স্পেস দিয়েছিলেন। তিনি অনেক ভালোবাসতেন এবং অনেক কেয়ারও করতেন। পড়াশোনা শেষ করার পর যখন আমি ভালো একটা চাকরির চেষ্টা করি, ভাগ্যক্রমে সে চাকরিটা আমার কখনো হয়নি। ওদিকে বয়সও শেষের পথে প্রায়। স্বামীও আমাকে শর্ত দিয়েছিল, ছোটখাটো চাকরি করলে হবে না, বড় চাকরি করতে হবে। যখন কোথাও চাকরি না পাই, তখন আমি সন্তান নেওয়ার চেষ্টা করি, কিন্তু তখন আর সন্তান হচ্ছিল না। দীর্ঘদিন ডাক্তার দেখানোর পর আমার সমস্যায় বলল আমার নাকি মা হওয়ার সম্ভাবনা একদম 1%। আরও ডক্টর বলেছে বিয়ের প্রথম দিকে চেষ্টা করলে হয়তো আরও ভালো কিছু হতো। তারপরও আমার স্বামী বহু ডাক্তার দেখিয়েছে, সবাই মোটামুটি প্রায় একই কথাই বলেছে। সন্তান হবে না দেখে আমার স্বামীর রূপ মুহূর্তের মধ্যেই বদলে গেল। এখন আর সে আমার সাথে ভালো ব্যবহার করে না, ন্যূনতম সম্মানটুকুও সে দেয় না। মুখে যা আসে তাই বলে গালিগালাজ করে। একদিন সে এমনভাবে আমাকে গালিগালাজ করে তা আমি কল্পনাও করতে পারিনি। তার কথাগুলো শুনে আমি প্রায় হতভম্ব হয়ে গিয়েছি। সে বলে আমার মতো নিম্নবিত্ত ঘরের মেয়েকে বিয়ে করে তার জীবনটা শেষ হয়ে গেছে। তোমার মতো নিম্নবিত্ত ঘরের মেয়েকে বিয়ে করে আমার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে। তারপরও আমি যদি বলি কোথাও থেকে একটা অনাথ বাচ্চা নেওয়ার জন্য, তখন তুমি আমাকে বলো আমার টাকা দিয়ে আমি আরেকজনের সন্তান কেন লালন পালন করব। সে এখন আর বলছে আমি আর পারছি না, আমাকে এবার মুক্তি দাও। এগুলো বলে আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। তখন মনে হলো সবাই হাল ছেড়ে দিয়েছে, একমাত্র আল্লাহ তাআলাই আছেন আমার ভরসা। ধৈর্য আর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম, তার সাথে তাহাজ্জুদ নামাজ পড়ারও চেষ্টা করলাম। আপনার অন্তত 2 থেকে 3 দিন নামাজ পড়া শুরু করি, কোরআন তেলাওয়াত করি, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েছি, দোয়া ইউনূস পড়ি এবং দুরূদে ইব্রাহিম পড়েছি প্রতিদিন 1000 বারেরও অধিক। আর বারবার আল্লাহর কাছে সিজদায় কান্না করেছি, মোনাজাতে বলেছি, আল্লাহ তুমি আমাকে নিরাশ করো না, আমাকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আমি তোমার অপ্রিয় বান্দা হলেও আমাকে তুমি ক্ষমা করো। আমার ভুলগুলো তুমি শুধরে দিয়ে আমার যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি, তার বিনিময়ে তুমি আমাকে একটা সন্তান দান করো এবং আমার সংসারটাকে টিকিয়ে দাও। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি অত্যন্ত দুর্বল একজন বান্দা তোমার। তোমার পরিকল্পনা আমার পরিকল্পনার চেয়েও উত্তম। আমি জানি তুমি আমার জীবন 1 সেকেন্ডের মধ্যে বদলে দিতে পারো। আমার স্বামী যেন উত্তম রূপে ফিরে আসে, আল্লাহ আমার কোল ভরিয়ে দাও তুমি।
প্রত্যেকটি মা বোনকে তুমি সন্তান দ্বারা তৌফিক দান করো। আমি খুব বেশি করে দুরূদে ইব্রাহিম পড়তাম। এত বেশি পড়তাম যা বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না। আমি আরও একটি আমল করতাম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। আরও একটা আমল করতাম, রাব্বি হাবলি মিনাস সালেহিন। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে একটি সৎপুত্র দান করুন। সূরা সাফাত আয়াত ১০০। ঠিক ৩ মাস পর আমি জানতে পারি আমি একটা সন্তানের মা হতে যাচ্ছি। আমাকে একটি সুস্থ সন্তান দান করুন। এটা যখন আমার স্বামী জানতে পারলো, শ্বশুর শাশুড়ি জানতে পারলো, তখন আমাকে বাড়ি ফিরিয়ে নিতে আসলো এবং আমার স্বামী অনুতপ্ত। সবার কাছে ক্ষমা চেয়ে সে আমাকে বাড়িতে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার সংসার এবং আমার সন্তান নিয়ে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দুরূদে ইব্রাহিমের বরকত। সত্যি বলতে আমার জীবন এখন দুরূদে ইব্রাহিমের সাথে মিশে গেছে। আমি প্রতিদিন ১০০০ এর বারের অধিক দুরূদে ইব্রাহিম পাঠ করেছি। শুরুতে ভাবতাম এত বেশি কি করে আমার জীবনে সত্যি কোনো পরিবর্তন আনবে, কিন্তু এখন আমি নিজেই জীবন্ত প্রমাণ। দুরূদে ইব্রাহিমের বরকতে আল্লাহ তাআলা আমার জীবনকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন যা কখনো কল্পনাও করিনি। আলহামদুলিল্লাহ, আজ আমার কোনো কিছুরই অভাব নেই। যা প্রয়োজন আল্লাহ তাআলা সবই দিয়েছেন। কত দুঃসময় আর সমস্যার মধ্যে ছিলাম, কিন্তু এখন মনে হয় আল্লাহ যেন নিজ হাতে সব সমস্যা দূর করে দিয়েছেন। কত বিপদ আপদ এসেছে জীবনে, কিন্তু দুরূদের বরকতে আল্লাহ সবসময় আমাকে রক্ষা করেছেন, সাহায্য করেছেন, ভালোবাসা দিয়েছেন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহ তাআলার রহমতের কথা মনে হলে আমার শুধু দু চোখে পানি চলে আসে। আমার রব কত মহান, কত মেহেরবান। আমি সবাইকে একটা কথাই বলবো, প্রতিদিন অন্তত ১০০০ বার দুরূদ শরীফ পাঠ করুন। প্রথমে কষ্ট হতে পারে, ধীরে ধীরে আপনিও বুঝতে পারবেন এর মিষ্টতা কতখানি। আপনার প্রয়োজনে এনে দেন যেমনটি তিনি আমাকে দিয়েছেন। আমি তো শুধু চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাকে এমন কিছু দিয়েছেন যা আমি কখনো ভাবিনি। আপনিও চেষ্টা করুন, দেখবেন দুরূদে ইব্রাহিমের বরকতে আপনার জীবনে বয়ে আসবে এক অনন্য সুখ আর শান্তি ইনশাআল্লাহ। আমার দুর্বল পরিকল্পনার উপরে একজন উত্তম পরিকল্পনাকারী আছেন, এই ভাবনাটা আমাকে এক আকাশ পরিমাণ স্বস্তি দেয়। যখন আপনি ব্যর্থ হতে হতে আপনার বুকের উপরে কষ্টের পাহাড় তৈরি হবে, তখন ওই কষ্ট এমন জায়গায় পৌঁছে যাবে যে আপনি আর সহ্য করতে পারছেন না, তাহলে সাবধান, হাল ছাড়বেন না। তখনই আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ। ধৈর্য রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন। দোয়া হবে না এটা ভেবে কখনো ভুল করবেন না। আপনার দোয়া কবুল হয়তোবা হবে, কারো ক্ষেত্রে আগে হয়, কারো ক্ষেত্রে পরে হয়। আর যদি কারো দোয়া আর দুনিয়া কবুল না হয়, তাহলে সে দোয়া জান্নাতে কবুল হয়। আল্লাহ সবাইকে নেক পথে চলার তৌফিক দান করুক, সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সব মা বোনদের যেন সন্তানের জননী হতে পারেন, আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।